আমি আসলে বারবার দাঁড়াচ্ছি যে একটা ব্যথা নিয়ে। আজকে আমাদের চট্টগ্রামে নিউ মার্কেটের সাথে একটি কলেজ আছে। ওই কলেজে যেই নিউ মার্কেটে ৩৬শে জুলাই ২৯শে জুলাই একটা মহাসমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আক্রমণ করেছিল, আজকে তারাই, যাদের নাম লিস্টেড আছে ফেসবুকে ছবিগুলা দেখবেন, যারা নিউ মার্কেটে আক্রমণ করেছে তারাই আজকে সিটি কলেজে একটি ছাত্র সংগঠন, অর্থাৎ সেইখানে সাধারণ ছাত্রদের একটি সমাবেশে ওই সশস্ত্র সন্ত্রাসীরা আক্রমণ করে শুধু একটা পিকচারকে নিয়ে, এবং একজনের পা কর্তন করে ফেলেছে মাননীয় স্পিকার। তাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন। এই অবস্থায় চট্টগ্রামে এখনো তাদের নামে মামলাও আছে। এই সমস্ত ছেলেদের ব্যাপারে এই যে একটি ঘটনা অশান্ত সৃষ্টি করার জন্য, চট্টগ্রামের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য সিটি কলেজের নামদারি পার্শ্ববর্তী এলাকার অস্ত্রধারীরা যাদের নামে মামলা আছে, তারা যে সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করে একটি পা কেটে নিল, এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এইখানে আছেন, এই বিষয়টা বিশেষভাবে দেখার জন্য মাননীয় সদস্য আপনি এই ব্যাপারে যথাযথ নিয়মে নোটিশ দেন, তখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিবেন। থ্যাংক ইউ। আলোচনায় অংশ কিছু বলবেন? আমি শুধু মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি যেহেতু মাননীয় সংসদ সদস্যকে ফ্লোর দিয়েছেন, কারেন্ট ইস্যুস নিয়ে কথা বলেছে, কোন বিধিতে দিয়েছেন অবশ্যই জানি না। তো যেহেতু একটা আমাদের উপরে একটা ব্লেম চাপানোর বিষয় হয়েছে রাজনৈতিক দল হিসেবে, আমার কাছে কারেন্ট নিউজ তো মাননীয় স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আসে বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে। আমি এটুকু জানি চট্টগ্রামে একটা আজকে এরকম ঘটনা হয়েছে, ইন বিটুইন ছাত্র শিবির এবং ছাত্রদল, এইভাবে একটা নিউজ বেরিয়েছে। প্রকৃত ঘটনা জানতে গেলে আমার একটু সময় লাগবে। আমি প্রয়োজনে সেটার উপরে ৩০০ বিধিতে বিবৃতিও দিতে পারবো। তবে একতরফাভাবে ব্লেম আমি যেমন দিতে চাই না, মানে সদস্যরও উচিত নয় কোনো ইনকোয়ারি ছাড়া একটা রাজনৈতিক দলের উপরে আক্রমণ হয়েছে ইত্যাদি। তা আমি মনে করি উনি নোটিশ দিলেও আমি বলবো যে আমাকে সময় দিতে হবে, আমি ৩০০ বিধিতে বিবৃতি দেব। আর আমি অনুরোধ করব কোনো তদন্ত ছাড়া অতীতের কালচার মতো এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ না করি। দৈনিক আজকের বাংলা .net